হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর খুব ঠান্ডা লেগেছে, যদি আমার ঠান্ডা অ্যালার্জি, ওটাই সমস্যা হয়ে যাচ্ছে। মানে আগে ছিল না, হঠাৎ করে এটা হয়েছে। আর আজকে অনেক কাজ, সকালবেলায় তোমার দাদা ভোরবেলা চলে গিয়ে তারপরে আমি ভালো একটু শুয়ে থাকি, একটু ঘুমাই। বাড়ছে চোখ বন্ধ করে আছি, কিন্তু ঘুমোতেই পারছি না। কালকে ওরকম 1টা 1:30 নাগাদ জেগেছিলাম অতক্ষণ, তারপরে 5:30টার সময় ও বেরিয়ে গেল, তখন আবার উঠলাম। তারপরে ভাবলাম একটু ঘুমিয়ে নিই, ঘুমিয়ে হলো না। যাই হোক, আজকে অনেক কাচাকুচি আছে, অনেক কাজ বাজ কমপ্লিট করতে হবে, ঘর বাড়ি পুরো পরিষ্কার করতে হবে, কারণ আমি আজকে একটু বাপের বাড়ি যাব। সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, কখন যাই না যাই, যেতে বিকালেই যাবো, যেতে যেতে সময় লাগবে। আর সকালেই চলে যেতাম, কারণ আমার গ্রুপ আছে, আমি তো বলি তোমাদের, আমি যে গ্রুপ করি, ওর মিটিং আছে, টাকা পয়সা তোলার ব্যাপার আছে, ওই জন্য তো আজ সকাল সকাল যাওয়া হবে না, বিকালে ভাই আসবে খনি, বলেছি হাড়া পর্যন্ত যাবো, তো তুই আসিস, ও আসবে খনি। যাই হোক, দেখতে পাচ্ছ খাটের কি অবস্থা, এগুলো সব কাচাকুচি করতে হবে। তো চলো কাজ বাজগুলো করি। আর খুব ঠান্ডাও লাগছে, ঠান্ডা পড়েছে মনে হয় আগের থেকে, তাই আমি জানি না। যাই হোক, তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আজকে একটু শ্যাম্পু করব, তোমাদেরকে বললাম যে যেহেতু বাপের বাড়ি যাবো, ওই জন্য শ্যাম্পু করবো বলে একটু অয়েল লাগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আগে রাতেই অয়েলটা লাগাতাম, বাট এখন লাগাই না, স্নান করার আগেই অয়েলটা লাগিয়ে দিই। আর আর প্রচুর ড্যান্ড্রফ বলে বেশি আর অয়েল লাগানো না, সপ্তাহে একদিন কি মাসে 15 দিন অন্তর একদিন এরকম করা হয়। আর প্রচণ্ড চুল উঠছে, তোমাদের দেখাবো কতটা চুল উঠে আমার মাথায়। আর মানে এখানে একটু অয়েল ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি, শ্যাম্পু করবো। আজকে অনেক ব্যস্ত থাকবো, তার মধ্যে হয়তো ভিডিও তোমাদেরকে বেশিটা দেখাতে পারবো না, যতটা পারি দেখানোর চেষ্টা করবো। আর আর হলো তোমার ব্যাংকেও গিয়েছিলাম এই কিছু সব কিছু করার পরেও, সেই ভিডিও করতে পারিনি, কারণ ব্যাংকের ভেতরে ভিডিও করেছে, ও বকছিল। যাই হোক, তো এখানে একটু অয়েল লাগিয়ে চুলগুলো মানে পড়ে পড়ে আর নেই, ওই জন্য আমি মানে রাগ করে সব কেটেই দিয়েছি, ছোটো ছোটো করে দিয়েছি। আর এখানে আমি নর্মাল অয়েল ইউজ করছি, শ্যাম্পু করবো তার একটু অয়েল করে নিলে চুলটা সিল্কি আর স্মুথও হয়, ভালো হয়। আর গাদাখানি সিঁদুর পরে থাকি, ওই জায়গাটা পুরো তো শীতে ফাঁকা হয়েছে। তোমরা যদি কেউ কিছু জানো যে মাথায় মাখলে চুল পড়া কমবে, হেয়ার ফল কন্ট্রোল হবে, আর ওই তোমার ড্যান্ড্রফও চলে যাবে, আগেই বলি। এখানে ঠাকুর বিসর্জন, বাপের বাড়ি এসে ভয়েসটা দিচ্ছি, আজকে ভিডিওটা আপলোড করব। তো ওই জন্য ঠাকুর বিসর্জন গান বাজছে, একটু যদি সমস্যা হয়, একটু হচ্ছে হয়তো সমস্যা, যাই হোক। মানে কি বলবো, আর প্রচণ্ড পরিমাণ চুল, আর এখানে মানে অয়েল করা দেওয়া হয়ে গেছে চুলে, কিন্তু দেখাবো কত পরিমাণ চুল উঠছে আমার, দেখো। আর ব্যাক ক্যামেরা তোমাদের দেখাবো, মানে এত পরিমাণ চুল উঠছে। আর চুল তোমার ছোটোবেলা থেকে রেড, ওই জন্য রেড। অনেকে বলে চুল কেন লাল করেছে, অ্যাকচুয়ালি লাল করিনি বাবা, চুলটা এরকমই আমার, তো কী করবো বলো, এরকম থাকলে তোমার কিছু করার নেই। যাই হোক গে, মানে যদি জেনে থাকো কে একটু কমেন্ট করো, মাথার শীতটি সব ফাঁকা হয়ে যাচ্ছে। আর দেখো কত পরিমাণ চুল উঠেছে, দেখেছো? আর আবার স্নান করার পরে উঠবে। ফাইনালি কাচাকুচি ডান, কাচাকুচি হয়ে গিয়েছে। আর তোমাদের কুয়াশাটা দেখায়, এত পরিমাণ কুয়াশা, এখন সকাল 8টা বাজে, মানে কেউ বুঝতেই পারবে না সকাল 8টা দেখতে না, ব্যাক ক্যামেরা দেখো পুরো অন্ধকার, মানে এত পরিমাণ কুয়াশা পড়েছে। দেখো শুকাবে কি করে সেটাই ভাবছি, পুরো মনে হচ্ছে যেন অন্ধকার করা, দেখো পুরো কুয়াশায় অন্ধকার। আর এই মোটা মোটা সোয়েটার শুকাবে, চাদর শুকাবে, আমি কখন যাব সেটাই ভাবছি। তো তোমাদেরকে বললাম যেহেতু ভীষণ ঠান্ডা লেগেছে, তো ভাবলাম একটা ওই জলের মধ্যে গুলে যে ভাপ নেয়, ওই একটা নিয়ে নিই, তাহলে একটুখানি রিলিফ হবে। মানে বিষয় নেই, কেউ ইউজ করো, নাম জানি না, নাম ভুলে গিয়েছি। তোমার দাদা এনেছিল আমার জন্য, ওষুধ এনেছিল সঙ্গে, ওটাও এনেছিল। ওষুধ খেয়েছি, আর সকালে ওষুধ আছে, ভাত খেয়ে আবার খাবো। আর আজকে ভাত খাবো কখন, ওষুধ খাবো কখন, সেটাই বুঝতে পারছি না, এত কাজ। আর টাকা তোলার ব্যাপার ছিল, ওই জন্য আলটিমেট কাজটা হয়নি, বাট তবুও যাই হোক, বকতে পারছি না বেশি, মাথাটা যন্ত্রণা করছে। আর এইভাবেই আমি ভাপটা নিই, মানে কাপড়টা মানে ঢাকা দিয়ে ভাপটা নিই।
অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, গরিব মানুষ কিনতে পারছি না, তাই টুকে 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 টুকে। তোমরা আমার মতন কে কে এরকম করো একটু কমেন্ট করো। বেশিরভাগ মেয়েরাই করে, আমি তো এক নম্বরে আছি। যাই হোক, সাউন্ডটাকে ইগনোর করো। হাটের ব্যথা কেউ অবহেলা করবেন না। ডাক্তার দেখ, বিশেষজ্ঞ ডাক্তার আসছেন আমাদের এখানে, সারাদিন ডাক্তারে দেখ, সারাদিন ডাক্তারে দেখ, যদি থাকবে না ডাক্তারটা তুমি পেয়ে যাবে। যাই হোক, বেশি বক করলে আবার আগে কোনো বড় হয়ে যাবে। তো এখানে একটু স্কিনের সাথে নো কম্প্রোমাইজ। তবুও আজকে গেছিল ফেস প্যাক মাখাচ্ছিল, বাট কাজের এত চাপ বললাম সকালবেলা, ওর জন্য ওটা আমি স্কিপ করে গেছি। আমার এরকম করে সোনার মাখার স্টাইল, কে কি এরকম করে সোনার মাখা যায় না। আমি এরকম করে মাকে মেয়েকে খুব তাড়াতাড়ি হাওয়া দিয়ে শুকাই। আমি শীতকাল পাখা চালিয়ে তাড়াতাড়ি পাখা চালিয়েছি। যাই হোক, এবার একটু সানস্ক্রিন, সানস্ক্রিনের সাথে নো কম্প্রোমাইজ। সানস্ক্রিনটা ভরে ভরে মাখো, ঠিক আছে, ভরে ভরে। এদিকে তোমার দাদা ফোন করছে, এখন আমি কোনটা করবো? ওর সাথে বক করবো, দাদার সাথে বক করবো, ওর সাথে বক করে দাদার সাথে বক করছি। ওয়েট, বললাম সবার ডিউটি চলে গেলে, এতক্ষণ চলে গিয়েছে, পুরো কুয়াশা অন্ধকার। অ্যাকচুয়ালি অনেকে দেখছি আমাকে মিনি ব্লগে কমেন্ট করছো, অনেকে ভালোবাসা দিচ্ছ, অনেক কমেন্ট করছো যে মিনি ব্লগটা কি এটা হচ্ছে। অ্যাকচুয়ালি এক মিনিটে সব তো শেয়ার করা যায় না, মিনি ব্লগ তোমরা জানো বেশি বড়ও হয় না, তো এরকম বুঝতে পারো না। বড় ব্লগ তো দেওয়া হয় তার জন্য না, বড় ব্লগটা দেখে নিও, তাহলে বুঝতে পারবো, অসুবিধা নেই। তো মেন পার্ট হলো টিপ, আর টিপটা করবো, সিঁদুরটা করবো না, কারণ আমি চান করা ভেজে ধরে সিঁদুর করি না, ভেজে ধরে সিঁদুর অ্যাকচুয়ালি করা যায় না, সিঁদুরটা পরেই করবো, একটু ধূপ ধূপ দিয়ে দেবো ঘরে, দেন সিঁদুর করবো। ওকে, চলো। তো 11টার সময় 10টার সময় ব্যাংকে গিয়েছি, আর এই 2টো বাজে বাড়ি এসেছি। একটা টাকা তো তুলতে পারিনি, টাকা শেষ হয়ে গিয়েছে, আর এত ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে। তাই বাইরে এসে যেটা পরে গিয়েছিলাম মানে এতে ব্যাংকে, সেটা পরে বেরিয়ে গিয়েছি। আর তারপর এখানে লেবেও গিয়েছি, হারোয়াতে ভাই আসছে, আমি বললাম আসতে হবে না, আমি চলে যাবো, সে শুনছে না, আসবে। এবারে যাই হোক, যেটা আমাদের সাথে হলো, মানে আমি হেঁটে হেঁটে আসছি, ও একটা হলুদ জামা পরা মেয়েকে দেখেছে, এবার তাকাইনি ভালো করে, আর ওটা আমিই ছিলাম বলে আমি ব্রিজের এপারে চলে এসেছি। তারপরে ও ওই পারে গিয়ে আমায় ফোন করছে, তোর জন্য ওয়েট করছি, তুই কোথায়? তারপরে ফাইনালি হচ্ছে চলে এলো, আমি বললাম এখানে ওয়েট করছি। আর ও মানে কি বললাম চলে যাবো বাড়ি, কোনো ব্যাপার না, ও শুনবেই না, ও আসবেই। দোকান টোকান বন্ধ করে চলে এসে, আজকে ঠাকুর ওখানে বিসর্জনও আছে, ওই জন্য মানে কি লোকজনও হবে অনেক। যাই হোক, তো তোমাদের দেখাবো এই ভিডিও, খুব ভালো দেখেছো। সাইড সাইড আমরা যাচ্ছি, সাইড যাও। তো ফাইনালি বাইরের দিকে রওনা হচ্ছে, আর এই গ্রাম মানে কি বলবো, মানে গান করতে ইচ্ছে হচ্ছে, গান করি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আর দরকার নেই গানের, শোনার, বাড়ি চলে এসেছি।